হারিয়ে যায়, একটা মানুষের কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। এই বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন মানুষেরও জন্ম হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে অ্যাডমিনিস্ট্রেশনে জব করেছে, ডিফেন্স ফোর্সে জব করেছে, যারা বাংলাদেশের ব্যবসায়িক খাতগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, দেশের বাইরে গিয়েছে, কিন্তু সেই মানুষগুলো ছিল করাপ্টেড। কোটি কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। শ্বেতপত্র প্রকাশিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে, তারা বলেছে যে আওয়ামী ফ্যাসিবাদের সময় 234 বিলিয়ন ডলার শুধু বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এই পাচারের অর্থগুলো হিসেব করে দেখা যায় বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বাজেট হয়, যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা করা হয়, সেই ডেভেলপমেন্ট বাজেটের 7 বছরের বাজেট কম্পাইল করলে যা হয় তা শুধু দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। ডেভেলপমেন্ট বাজেটের নামে এই দেশে যা বরাদ্দ দেওয়া হয় তা উপর থেকে নিচ পর্যন্ত যেতে যেতে সকল টাকাগুলোই লোপাট হয়ে যায়। 10% টাকাও এখানে ইনভেস্টমেন্ট করা হয় না, যার ফলে একটা রাস্তা নির্মাণ করা হয়, তার টেম্পার 3 বছর 4 বছর পরে আবার শেষ হয়ে যায়, আবার সেখানে বাজেট দেওয়া হয়। অথচ এশিয়া মহাদেশের মধ্যে অন্য অন্য দেশগুলোর কম্প্যারিজন করে দেখা গিয়েছে বাংলাদেশেই লোকাল গভর্নমেন্টের রাস্তাঘাট নির্মাণের জন্য সবচেয়ে বেশি বাজেট এখানে অ্যালোকেট করা হয়। আসলে এই টাকাগুলো কে খাচ্ছে? এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে? এগুলো কোনো অশিক্ষিত রিক্সা চালক অথবা কোনো দিনমজুর, কুলি মজুর এগুলো গ্রহণ করছে না। এগুলো গ্রহণ করছে আপনার আমার মতো শিক্ষিত মানুষেরা, যাদের দেহ অবয়ব সব কিছু সুন্দর, যাদের কথাগুলো শুনে মানুষ বিকশিত হয়, আকর্ষিত হয়, যাদের লেখাপড়ার প্রোফাইল দেখে মানুষ বাহবা দেয়। কিন্তু এই মানুষগুলোই যখন আবার ওই পজিশনগুলোতে বসে, তখন টাকা ছাড়া কোনো ফাইল তারা স্বাক্ষর করতে চায় না। এই জায়গায় আমাকে একটু বুঝতে হবে, আমার চরিত্র যদি এখানে ভালো না হয়, আমি যে টাকা দিয়ে সাম্রাজ্য গড়ে তুলছি, আমার মৃত্যু হয়ে গেলে এই সাম্রাজ্য রেখেই কিন্তু আমাকে চলে যেতে হবে। ওই কবরে আমি কোনো সাম্রাজ্য নিয়ে যেতে পারবো না। আমার পরে আমার আওলাদরা, আমার বংশ পরম্পরায় যারা থাকবে, তারা যখন এই অর্থগুলো পাবে, তখন তারা এই অর্থের অ্যাবিউজ করলে তার রিটার্নগুলো কিয়ামতের ময়দানে আমিও পাবো সমান তালে। সুতরাং এই জায়গায় আমাকে একটু অনুধাবন করতে হবে, মানুষের জন্য আমরা যেন কাজ করতে পারি। ইউনিভার্সিটিতে যে লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যে বরাদ্দের মধ্য দিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো করা হচ্ছে, আমার এডুকেশন সিস্টেমকে রান করানো হচ্ছে, আনফর্চুনেটলি সেই জায়গায় লেখাপড়া করে আমার প্রতি আমার সেই দায়বদ্ধতাটা তৈরি হয় না। একজন রিক্সাওয়ালাকে আমি মূল্যায়ন করতে পারি না। অথচ আমার দেশের বাজেট অ্যালোকেশন এইবার 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রপোজাল তৈরি করা হচ্ছে। এই বাজেট প্রপোজালের মধ্যে 7 লক্ষ কোটি টাকা তারা সেপারেট করেছে যে এটা এনবিআর আয় করে দিবে তাদেরকে। এনবিআর কোথা থেকে আয় করবে? তার মধ্যে একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স থেকে, ইনডিরেক্ট ট্যাক্স থেকে। তো ডিরেক্ট ট্যাক্স বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সগুলো যেগুলো নেওয়া হচ্ছে, এটা কোথা থেকে আসছে? আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার কাছ থেকেও ট্যাক্স নেয়। আমি গুলিস্তান থেকে কোনো কিছু কিনতে যাই, সেখান থেকেও আমাকে 15% ট্যাক্স কেটে নেয়। অর্থাৎ এই ট্যাক্সগুলো ইউ আর বাউন্ড টু পে, তোমাকে অবশ্যই এটা পে করতে হবে। আমাদের দেশের একজন দিনমজুর, কুলি মজুর, রিক্সা শ্রমিক সবাইকেই ট্যাক্স পে করতে হয়। সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু আমার এই রাষ্ট্র আমার জন্য বরাদ্দ দেয়, আর তা দিয়ে আমার লেখাপড়ার কার্যক্রমগুলো পরিচালিত হয়। সুতরাং সেই রেসপন্সিবিলিটির জায়গা আমাকে ধারণ করতে হবে। এই দেশটার জন্য আমাকে চিন্তা করতে হবে, দেশের আগামীর গড়ে তোলার জন্য আমাকে চিন্তা করতে হবে। সেটা আমার উদাত্ত আহ্বান থাকবে। সর্বোপরি আমি এতটুকুই আপনাদের কাছে অনুরোধ জানাই যে ধর্মেই থাকুই না কেন, আমরা আমাদের ধর্মীয় অনুশাসনগুলো যেন মেনে চলি। ধর্মীয় অনুশাসন মানুষকে কখনো খারাপ বানায় না। যে ব্যক্তি ধর্ম মেনে চলে, সেই ধর্ম মানুষকে মহৎ বানায়, উন্নত বানায়। ধর্ম মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে ইন্সপায়ার্ড করে। এজন্য ধর্মের অনুশাসনগুলো মেনে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাকে মনে রাখতে হবে আমার জন্য যে সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করছে, তখন সেই মানুষগুলোর সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যু প্রত্যেকের জন্যই নির্ধারিত, এটা আপনাকে করতেই হবে। সেটা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, যাই হন না কেন, মৃত্যু আপনাকে তাড়া করবে। আইনামা তাকুন ইউদরিকুকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে তাড়া করবেই। সুতরাং আপনাকে যেহেতু পৃথিবীতে আনা হয়েছে, এই পৃথিবীতে আনার পরে আপনাকে নির্ধারিত একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময় এটার জন্য দেওয়া হয়নি যে আপনি এই রাষ্ট্রে থাকবেন, এই পৃথিবীতে বসবাস করবেন আর ই ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি, আপনি খাই দাই ফুর্তি করে এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন। এই জন্য এই পৃথিবীতে আপনাকে সৃষ্টি করা হয় নাই। এটা ওয়েস্টার্ন ফিলসফি এই রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে তারা শিখিয়েছে। আমরা যা চিন্তা করি, গবেষণা করি, এটাই হচ্ছে লাইফ লিড করার একমাত্র ওয়ে, বাট দিস নট অ্যাকচুয়ালি দ্য ওয়ে অফ ইয়োর লাইফ। ওয়েস্টার্ন ফিলসফি আজকে ব্যর্থ হয়েছে। সেখানে 46% আমেরিকান নাগরিক, দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার।
সুইডেনের অন্তত 72% পিপল দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক অঞ্চলের দেশগুলো যান, জার্মান, জাপানে যান, সেখানে তো সিঙ্গেল মাদার কনসেপ্টকে প্রমোট করা হয়েছে এবং বাবার পরিচয় বাদ দিয়ে মায়ের পরিচয়ে সন্তানকে বড় হওয়ার জন্য আইন পাশ করে তারা তাদের নামের পেছনে, নামের পাশে আপনার বাবার নাম লেখা হয় আর তাদের নামের পাশে তাদের মায়ের নাম লেখা হয়। সন্তান জন্মগ্রহণ করার পরেই তার মায়ের চরিত্র সম্বন্ধে সে ভালোভাবেই অবগত হয়। সেখানে সোসাইটি এত বেশি করাপ্টেড হয়ে গিয়েছে, মোর দ্যান 50 কান্ট্রিজ তাদের মধ্যে রয়েছে, তারা হচ্ছে নেগেটিভ পপুলেশনের দেশ। অর্থাৎ তাদের এত অপরচুনিটিস থাকার পরেও, চোখ ধাঁধা এত 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 কিছু জৌলসতা থাকার পরেও এই পৃথিবীতে তাদের জন্মগ্রহণ করতে, তাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করতে তাদের আর আগ্রহবোধ জন্মাচ্ছে না। এর কারণটা কি? ঐশ্বর্যতা, সম্পদ, প্রাচুর্য মানুষকে কখনো মহৎ করতে পারে না। মানুষ মহৎ হয় তখনই তার ভিতরে যখন ইটারনাল বিউটিটা থাকে। সেই বিউটিটা নিয়ে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যেমন যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানের যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণকে যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র এটাই জেনে নেয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমরা কে উত্তম। আমরা যেন আমাদের চমৎকার কর্মগুলো দিয়ে এই সমাজকে গড়ে তুলতে পারি, এই রাষ্ট্রকে গড়ে তুলতে পারি, মানবতার জন্য কাজ করতে পারি, মানুষের জন্য হয়ে উঠতে পারি। এই ইউনিভার্সিটিতে আসার পরে এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়।